আসসালামু আলাইকুম, অ্যাডমিশন এক্সপেরিয়েন্সে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি ফ্রেজ এবং ক্লজটাকে ভালোভাবে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি, ভালোভাবে বুঝতে পারি, এখান থেকে প্রশ্ন আসে, খুব সহজে উত্তর করতে পারবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে জানবো আমরা হচ্ছে ফ্রেজ কি, ক্লজ কি, টাইপস অফ ক্লজেস, অ্যান্ড সর্বশেষে জানবো হচ্ছে ক্লজ মার্কার। এখানে কিছু ক্লজ মার্কার রয়েছে যেগুলো দেখে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো কোনটা কোন প্রকারের ক্লজ। তো প্রথমে দেখবো ফ্রেজ কি। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। একটি বাক্যের মধ্যে ব্যবহৃত একটি শব্দগুচ্ছ হচ্ছে ফ্রেজ, আ গ্রুপ অফ ওয়ার্ড। তো ফ্রেজ ফ্রেজ আ গ্রুপ অফ ওয়ার্ড। দেন ক্লজ। ক্লজ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ড, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, একটি ক্লজ হতে গেলে কিন্তু অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, এই হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ কি তাহলে? বাক্যের মধ্যে ব্যবহৃত একটি শব্দগুচ্ছ হচ্ছে কিন্তু একটি ফ্রেজ। ক্লজ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ড, বাট ইট ইনক্লুডেড আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। তো প্রথমেই ক্লজের একটি উদাহরণ দিই, খুবই সহজ। আই হ্যাভ আ পেন। এখানে আই হচ্ছে একটি সাবজেক্ট, হ্যাভ হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব আমরা সকলে জানি সাবজেক্টের নাউন, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এখানে কি একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটি কি একটি ক্লজ। পরে আরেকটি যদি দেখি আমরা, ফ্রেজেস আরেকটি, প্লেইং গুড ক্রিকেট, India won the World Cup। এখানে প্লেইং গুড ক্রিকেট কিন্তু একটি শব্দগুচ্ছ। এখানে প্লেইং কিন্তু একটি নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। গুড ক্রিকেট এটা কিন্তু একটি ফ্রেজ, একটি শব্দগুচ্ছ। এখানে কিন্তু কোনো ভার্ব নেই এবং ভার্ব যদিও আছে কিন্তু এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব, তো এটি একটি ফ্রেজ। And India won the World Cup। এখানে ইন্ডিয়া কিন্তু একটি সাবজেক্ট, অন হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, তো এটি একটি ক্লজ। খুব সহজ। ক্লজ কিন্তু আমরা একটি বাক্যের মধ্যে এবং ফ্রেজ এবং ক্লজ সহজে আইডেন্টিফাই করতে পারি। টাইপস অফ ক্লজেস। ক্লজ সাধারণত তিন প্রকার। প্রথমে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এটাকে মেইন ক্লজ বলা হয়, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা কিন্তু আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। থার্ড, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজ আসলে বাক্যের মধ্যে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এটা কিন্তু কোনো বাক্যের অন্য বাক্যের অধীন হতে পারে না, এটা নিজের মতো সম্পূর্ণ একটা স্বাধীন বাক্য প্রকাশ করতে পারে বা শব্দের অর্থ প্রকাশ করতে পারে। তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অন্য একটি বাক্যের অধীন হতে পারে, তাই এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এন্ড কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেগুলো যেগুলো একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, এন্ড, বাট, অর দ্বারা দুটি ক্লজ একসাথে যুক্ত করা। তো আমরা এখন এই সবগুলো ক্লজের উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে আরো খুব সহজ হবে। তো প্রথমে I went to the market because I needed to buy something। এখানে কিন্তু এটি একটি বাক্য, এটি একটি ক্লজ। I went to the market and because I needed to buy something, এটি কিন্তু একটি ক্লজ। তো আমরা কিভাবে বুঝবো যে কোনটি কোন ক্লজ? তাহলে I went to the market, I went to the market, আমি মার্কেটে গিয়েছিলাম,
এটি কিন্তু নিজের একটা স্বাধীন বা স্বাধীন বাক্য বা অর্থ প্রকাশ করতে পারতেছে। তো এটি একটি প্রিন্সিপাল ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এন্ড বিকজ আই নিডেড টু বাই সামথিং, এখানে বিকজ থেকে যদি আমরা শুরু করি আই নিডেড টু বাই সামথিং, তাহলে কি স্বাধীনভাবে তার অর্থটা প্রকাশ করতে পারছে না, এটার এই ক্লজটার কিন্তু এটার উপর ডিপেন্ড করতে হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে এটা অর্থটা প্রকাশ করছে। তো এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তো তারপর যদি দেখি কোঅর্ডিনেট ক্লজ, the sun was shining and the birds were singing। এখানে কিন্তু এটিও একটি ক্লজ এবং এটিও একটি ক্লজ, দুটি কিন্তু মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এটা কিন্তু এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এটির উপর ডিপেন্ড করতেছে না, কোনটা কিন্তু কোনোটার উপর ডিপেন্ড করতেছে না, নিজের শর্ত প্রকাশ করতে পারছে, কিন্তু এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা বাক্যকে দুইটা ক্লজকে জুড়ে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এটা একটি কোঅর্ডিনেট ক্লজ। তো এই ছিল ক্লজ। এখন দেখবো ক্লজ মার্কার। কিছু ক্লজ মার্কার রয়েছে যেগুলো দেখে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো কোনটি কোন প্রকারের ক্লজ। ক্লজ মার্কার, প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার কোনগুলো? হোয়াট, ওয়্যার, when, which, so that, since। এগুলো যদি একটা বাক্যের মধ্যে একটি ক্লজের মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এন্ড, বাট, অর। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এন্ড, বাট, অর এই তিনটি বা সিন্স, মোরওভার, হোয়েনেভার এগুলো থাকতে পারে। তো এগুলো যদি থাকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এটি হচ্ছে একটি কোঅর্ডিনেটিং ক্লজ। তো এই ছিল ক্লজের এবং ফ্রেজের ক্লাস। এরকম আরো ক্লাস পেতে আমাদের পেজের সাথেই থাকুন।